কি ছাত্রদের সংখ্যা এখন কি যুক্ত হয় না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম। হুজুর কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন? প্রতিদিন ক্লাসে যুক্ত হন? আপনাদের ক্লাসে তো অনেক লোক সংখ্যা জি ছিল, হুজুর আলহামদুলিল্লাহ কেমন ভালো আছেন? মাত্র আছি। 4 জন মাত্র হাজির হয়েছেন। হুম, বাকিরা গেল কোথায়? আসবে হুজুর, নামাজ ফরাজ পড়তেছে হয়তো কেউ। আস্তে আস্তে জয়েন নামাজ হবে, সময় লাগবে মনে হয়। নামাজ পড়তেছে কয়জন? কোথায় নামাজ হাসান ভাই, পড়তেছে? কোন জায়গায়? দুবাই 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 হাসান ভাই নামাজ পড়তেছে বাস। এই তো মাত্র একজন। আবার কি? নামাজ তো আমরা পড়ি, আমাদের তো ধর্মীয় বিধান নামাজ। হুম, আর নামাজ তো পড়ছি অনেক আগে। লেখাপড়ার গুরুত্ব থাকতে হবে, সময়কে গুরুত্ব দিতে হবে এবং দিন শেখার জন্য শতভাগ আগ্রহী থাকতে হবে এবং নিজেকে এটার জন্য নিয়োজিত করতে হবে। এখন যদি একদিন ক্লাসে যুক্ত হলাম আর একদিন ক্লাসে নাই, যে সময় মনে চায় আসলাম, যে সময় মনে চায় গেলাম, এটা তো হলো না। হুম, সবাই ক্লাসের শুরুতেই যুক্ত হতে হবে। নিজেদের ব্যস্ততাকে বিসর্জন দিয়া, জটিল কোনো ব্যস্ততা না থাকলে প্রত্যেকে ঠিক টাইম মতো ওমর ফারুক নাই, ওমর ফারুক জয়েন হয় না এখন। হুজুর আসসালামু আলাইকুম। মেহেদি আল্লাহ আকবার। আমার স্ক্রিনটা কি আপনারা দেখতে পাচ্ছেন? জি, দেখা যাচ্ছে। জি হুজুর, দেখা যায়। শুধু লোডিং হচ্ছে। একজন দেখেন তো, কে অতিরিক্ত কথা অন্যদিকে কথা বলতেছে, এখনো মিউট করে নাই। একটু দেখেন নামটা কি আমাকে বলেন। কে? হ্যালো? জি জি, হুজুর, জি, শোনা জানি যাচ্ছে না, তো। তারা বন্ধ করে দিয়েছে। হুজুর হুজুর শোনা যাচ্ছে। কে লোকটা? কে একটু পরিচয় বাহির করেন। 3 থেকে 4 মাস ক্লাস করার পরেও যদি এগুলো প্রতিদিন বলতে হয়, প্রতিদিন সবক হয়ে যায় যে মিউট করে রাখেন, মিউট করে রাখেন। আপনি অন্যদিকে কথা বলবেন, আবার ওইদিকে চালু থাকবে, আপনার ভয়েস গুলো আসবে। তাহলে বোঝা গেল যে আপনি নিজে যেমন গুরুত্বহীন, আপনার কাছে যেমন এটা গুরুত্ব নাই, বাকি 30 জন ছাত্র লেখাপড়াটা আপনার কাছে অবহেলিত। বিষয়টা তো এমনই দাঁড়ায়। জরুরত থাকতে পারে মিউট করে কথা বলুন, এত অবহেলা করার কোনো সাবজেক্ট নয়। কোথায় পর্যন্ত ছিল? মাজি ইস্তেমরারি। ইস্তেমরারি। ওমর ফারুক মাজি ইস্তেমরারি মারুফের গর্দান বলো, ইসবাত। বিসমিল্লাহির রহমানির রহিম।
كان يفعل كان يفعلان كان يفعلون كان শুরু থেকে বলো। আয়াত যদি ফেস লাগে তাহলে তো ফেস থেকে ফেস ছুটান জানা, সামনের আয়াত থেকে পড়তে হয়। কানা কানা যদি হেতু ফেস তাইছে আবার শুরুতে যাও। কানা ইয়াফআলু কানা ইয়াফআলানি كان কানু كان كان ইয়াফআলুন। يفعل كان يفعلان كانوا يفعلون كانت تفعل كانتا تفعلان كنا يفعلن كنا يفعلن كنت تفعل كنتما تفعلان كنتم تفعلون كنتما كنتم تفعلون كنت تفعلين كنتما تفعلان كنا تفعلن كنت أفعل كنا نفعل সাইদুল ইসলাম নফি فعل ماضي فعل ماضي استمراري مجهول نفي فعل ماضي استمراري مجهول গর্দান বলো। হুজুর আমি একটু বাইরে আছি। আচ্ছা, হাফিজ শিহাবুদ্দিন আপনি বলেন। আছে শিহাবুদ্দিন আছে না নাই? জহিরুল ইসলাম আপনি বলুন। ওস্তাদ জি গর্দান বলবো? हाँ, नफी फ़ेल मादी इस्तिमरारी मजहूल नफी फ़ेल मादी इस्तिमरारी मजहूल। अल्लाह बोलो। ওস্তাদ জি গর্দান দি বলবো নাকি? गर्दान गर्दान কানা ফুইলা কানা ফুইলা কানু ফুইলু কানাত ফুইলাত কানাতা ফুইলাতা মা কুন্না নফি ফুইলনা নফি কুনতা। নফির মাঝে শুধু কানা বললেই তো যথেষ্ট হয় না, মা লাগাইতে হয়। কানা কানা মা ফাআলা কানা কানা ফাআলা কানু ফাআলু কানাত ফাআলাত কথা বুঝেন কানাতা নাই, ফাআলাতা কুন্না ফাআলনা। হচ্ছে না তো আপনার পুরাগুলো বল হচ্ছে। নফি জি ফেইলে ওস্তাদ জি ওস্তাদ মাদি জি ইস্তেম। এখন বুঝতে পারছি। হ্যাঁ বলুন। ওস্তাদ জি মাজহুলের গর্দান গুলো বলবো নাকি মারুফের? মজহুল মজহুল নফির মজহুল ইস্তিমরারি নফির মজহুল। কানা বলুন। ইউফআলু কানা ইউফআলানি কানু ইউফআলুনা হয় নাই তো। মা কানা ইউফআলু মা কানা ইউফআলানি মা কানু ইউফআলুনা। কে জি পারবেন? ওস্তাদ জি পাইছি পাইছি এটা তো নফি মানে ফে জি নফি ফাইলে হুজুর হবে আমি না। বলবো। মিজান পড়া হইল। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হুজুর ওয়া রাহমাতুল্লাহ। হুজুর আমি বলবো কি? হ্যাঁ, ক্যামেরা চালু করেন, ক্যামেরা চালু করে আমার দিকে তাকায় বলতে হবে। ও হুজুর হুম, মানে এইভাবে অতটুকু হয়েছে না হুজুর, মানে অতটুকু না মাঝে হলে মাঝে তো বলতে পড়া হবে। হয় নাই। যাদের হয় নাই আমি তারা বলি হুজুর ভালোভাবে আমি শিখবেন। বলতে পারবো পুরোটাই। হ্যাঁ, আমার চোখের দিকে তাকায় বলবেন পড়া। মিজান পড়া এটা কিছু বললাম কিছু নাই। এটা আসলে এই কিতাবের সাবজেক্ট, এই কিতাবের আলোচ্য বিষয় এগুলো না। মিজান পড়া হইলো, আমি তখন শ্বাসকষ্টের জন্য বলতে পারি না, নয়তো আমরা যখন পড়ছি তখন এক শ্বাসে 2 বা 3 বারও পড়া লাগছে, কিন্তু এখন এক শ্বাসে পড়তে পারবো কিনা এটা বলতে পারি না। কারণ বয়সের তো একটা ব্যবস্থা বা শারীরিক অবস্থা একটা ব্যবস্থা আছে। এখন যদি আপনি কিতাব দেখে দেখে আমাকে পড়া বলেন তো অযথা সময় নষ্ট হয়ে কোনো লাভ আছে? কোনো লাভ জি নেই। হুজুর। আচ্ছা, কে পড়া বলবেন? ক্যামেরা চালু করে সামনে আসুন, আমার দিকে তাকায় কথা বলুন। জি হুজুর আমি বলতে পারবো, তবে এক শেষে বলতে পারবো না হুজুর। বলুন। জি আমি বলি ওস্তাদ। হ্যাঁ বলুন।
বলুন। ما كان يفعل ما كان يفعلان ما كانوا يفعلون ما كانت হুম, تفعل ما كانت تفعلان ما كنا يفعلن ما كنت تفعل ما كنتما تفعلان ما كنتم تفعلون ما كنت تفعلين ما كنتما تفعلان ما كنتن تفعلن ما كنت أفعل ما كنا نفعل মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকে আমি থেকে বলবো? নতুন নতুন একটা মাসালা জেনে রাখবেন, যে আমার ওই কিতাবে যারা পড়া বলবেন ক্যামেরা, এবং বলবেন কি এটা ইচ্ছা স্বাধীন না, আমি তো পড়া অবশ্যই ধরবো, যাকে ইচ্ছা তাকে ধরবো। এটা ইচ্ছা স্বাধীন দিলে তো ক্লাস ক্লাস থাকবে না, পড়া পড়ার গতিতে চলবে না, এটা ওয়াজ মাহফিল হয়ে যাবে, বুঝছেন। আমি যাদেরকে পড়া ধরবো তারা ক্যামেরা চালু করে আমার দিকে তাকায় পড়া বলতে হবে, এটা স্মরণ রাখবেন তো ইনশাআল্লাহ আজকে থেকে। কথাটা কি ঠিক জি বুঝাইতে আছে পারলাম ভাই? ইনশাআল্লাহ। এতে জি কি কোনো মাদ্রাসা কষ্ট সাহেব। পাইছেন? ইনশাআল্লাহ। এটা কি ভালোর জন্য না জি না, খারাপের জন্য? জি হুজুর ভালো হবে। ভালোর জন্য। হুম? খারাপ কারণ হবে আপনি না। যদি আপনি যদি কিতাব দেখে, আপনাদের ভালোর জন্যই তো এটা। কারণ আপনি যদি কিতাব দেখে দেখে আমাকে খুশি করে দেন, বলেন তো ক্ষতিটা হবে কার? আমাদের আমাদের হবে। হুম। আপনারা আমাদের নিজের। আপনারা কিন্তু আমাদের ছোট হবে। মানুষ না, আপনারা কিন্তু ছোট মানুষ না, সবাই বুঝদার। হয়তো দিনী ইলমের লাইনে অনেকটা শিখতে পারেন নাই, কিন্তু আপনারা যে বুঝেন না এমন কিন্তু আমরা ভাবি না। আপনারা বুঝদার মানুষ, বুঝেন, সবকিছু বুঝেন। ছোট বাচ্চাদেরকে অনেক সময় বিভিন্ন শাস্তি দিতে হয়, কিন্তু আপনাদের সাথে কথা বললে অনেক সময় কি হয়ে যায়, সবকিছু আলহামদুলিল্লাহ সমাধান হয়ে যায়। সবাই বুঝদার মানুষ, এই জন্য এটা একটা পড়ার উপর একটা চাপ থাকবে। এখন যদি আপনি অন্ধকারে পড়া বলেন, আমিও শুনতেছি মাশাআল্লাহ হয়ে গেছে, কারণ আপনি কাগজ দিকে বলছেন না কিতাব দিকে বলছেন, এটা কি আমি দেখতে পাচ্ছি? আপনাকে উপস্থিত সময় যে লজ্জার থেকে বাচ্চা যাই, অথবা একটু ভালো করে পড়া বলি, এই তো দেখে দেখে আপনি বলে ফেললেন, কিন্তু আপনার উপকার হইল না, অযথা একটা দুঃখার স্বামী দুঃখা হয়ে গেল। আর গুণা তো অবশ্যই হবে, কারণ আপনাকে বলা হচ্ছে যে আপনি না দিকে বলেন, আর যে আদেশটা করছে এটা কি নাই, আল্লাহর আইনের কোনো বিরোধী নাই, কোরআন সুন্নাহর কোনো বিদ্বেষ নাই। যে জায়গাতে কোরআন সুন্নাহর বিপরীত হয় না, এমন যদি কোনো বিধান উলিল আমরে দেয়, ওইটা মানা ওয়াজিব হয়ে যায়, বুঝছেন। আর এটা তো দিন ইলম শেখার জন্য, এটা তো আরো উপরে যাওয়ার কথা। এখানে আমাদের দুনিয়ায় কোনো কিছু নাই, আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করা এখানে উদ্দেশ্য না। উদ্দেশ্য হয়েছে আল্লাহ কোরআন এবং রসুলের হাদিস বোঝা। এটার জন্য উস্তাদ একটা আদেশ করছেন না দিকে বলার জন্য। আপনি দেখে যদি বলেন তাহলে একটা দুকার সামিল, অবশ্যই এটা গুনার সামিল, গুনার মধ্যে পড়ে যায়। এজন্য যখন বলা হবে যে আপনি বলেন পড়া, আর দেখে তো এখানে কোনো পড়া নেওয়া আপনাদেরকে নেওয়া হয় না। দেখে কি কোনো পড়া আছে এখানে, যে আপনাদের এই যে পড়াগুলো আমি নেই এগুলা কি দেখে কোনো অপশন আছে এখানে? এই কিতাবে জি কোনো না। পড়া দেখে বলার অপশন নাই। সুতরাং ওই জিনিসটা লক্ষ্য রাখবেন। পারেন না কি হয়েছে, এই যে আব্দুল সত্তর ভাই একজন, অনেক অনেকের স্মরণ দেওয়া লজ্জা দেওয়ার উদ্দেশ্য না, অনেক ভালো মানুষ, যতটুকু পারে ততটুকু বলে, তাই না? এতটুকু, ওইগুলো পছন্দনীয় বিষয় এবং এটাই বাস্তবতা। এই জন্য একটা কথা সামনে আসলো, এই জন্য বলে ফেললাম। একটু লক্ষ্য করে দেখেন, হয়তো বলতে পারেন যে হুজুর আমাদেরকে অনেক কটুকতা করে, তা আগামীকাল থেকে জয়েন করবো না। ভাই আসলে বিষয়গুলো এমন না, বিষয় হচ্ছে আপনি আসছেন এখানে শিখতেই হবে। পারি না, পারবো না এই কথা বলবেন না। আপনি অনেক গুরুত্বপূর্ণ সময় এখানে দিচ্ছেন, সুতরাং যেভাবে আপনার ভালো হয় সেভাবে আমাদেরকে বলতে হবে, বুঝছেন ভাই? সবাই কথাগুলো বুঝতে পারছেন? ঠিক আছে জি স্যার। আলহামদুলিল্লাহ বলি। হ্যাঁ, যতটুকু পারেন ততটুকু বলবেন। কি দরকার পড়ছে যে একটা বিপরীত কাজ করে আমি অন্যকে খুশি করার কিছু কোনো দরকার নাই। দুইটা লাইন পারেন, দুই লাইন বলবেন। একটা বহসের 14টা সেকেন্ড মধ্যে 14টা গর্দান, এই 14টা শব্দের মধ্যে পারেন দুইটা, দুইটা বলবেন। এখানে কি কেউ জেল ফাঁসি দিয়ে দিব? এমন তো কোনো বিষয় না। আরো আপনার জন্য উপকার হবে যে আমি কেন পারলাম না, পড়ার একটা জজবা ভিতরে তৈরি হবে। এই জন্য এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন। এখন সর্বশেষ যে পড়া বলছিলেন আপনি কে? জি আমার নাম মাহবুব আলম। মাহবুব আলম, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আমরা মাঝি এহতেমালিতে পড়া ছিল, তাই না?
জি হুজুর। জি মাঝে ইহতেমালের কয়টা বহর পড়া ছিল? হুজুর 45 নম্বর পৃষ্ঠা পর্যন্ত পড়া ছিল। মাঝি তামান্না এই শেষ পর্যন্ত। ও, 45। জি হুজুর, 45 পর্যন্ত আপনি পড়ে আসতে বলছিলেন। পড়াইছিলাম না আমি। হুজুর এগুলো পড়ান নাই, এমনি পড়তে বলছিলেন আমাদের। না, আমি যতটুকু পড়াইছি ততটুকু বলেন। পড়তে এটা তো পড়া পড়াইছেন পড়া একদম। আপনারা, হ্যাঁ, আমি যতটুকু আপনাদেরকে পড়াইছিলাম ততটুকু সীমানাটা বলেন। 36 হজরত 36 হুজুর আমাদের এই 36 মাঝে ইস্তেমরারি পর্যন্ত পড়া ছিল। মাঝে ইস্তেমরারির 4 বহর শেষ। জি জি। জি এখানে আমার কাছে মনে হচ্ছে এখানে শেষ। আর আমি কেন বেশি দিয়ে দিছিলাম, আপনারা অবসর সময় কি হবেন, গোশত তো একদিন খাইবেন, দ্বিতীয় দিন আর ভালো লাগে না, কিন্তু অবসর টাইম যাতে একটু ভালো হয় লেখাপড়া করেন। হুম। গোশত গোশত খাইছেন তো সবাই, না খান নাই? জি আলহামদুলিল্লাহ খেয়েছি। জি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আমি খাইছি না হজরত ইমাম সাহেবরা আরো বেশি খাইছে। হুম। আল্লাহ আকবার। আমি এখন আছি বাড়িতে, আমি শুক্রবারে আসছি ঢাকা থেকে। আচ্ছা, মাশাআল্লাহ ছুটিতে আছে মাশাআল্লাহ। আগামী জুম্মা পড়াইবো ঢাকাতে আইসা। আমার বাড়ি তো আর ঢাকাতে না, ঢাকার থেকে অনেক দূরে, প্রায় 250-300। হবিগঞ্জ, সিলেট। হাজীগঞ্জ সিলেট আচ্ছা, যাই হোক, আমরা পড়ি, আমরা অন্যদিকে যাই না। আর যদি গল্প করতে চান তাহলে ওই পরীক্ষার শেষ, পড়ার শেষ সময় আপনাদের কি পরীক্ষা নেওয়ার কথা ছিল, কিন্তু এই সপ্তাহে এতটুকু মন মস্তিষ্ক নাই, এজন্য পরীক্ষা বাতিল হয় না, স্থগিত। ইনশাআল্লাহ আগামী ওই তারিখে, অর্থাৎ আগামী, আজকে কি বার, আজকে তো মঙ্গলবার, আগামী মঙ্গলবার পরীক্ষা হবে। পরীক্ষা কিভাবে হবে আমি আপনাদেরকে বলে দিব। আগের সিস্টেমেই, আগের সিস্টেম বলতে কি, এটাতে আপনার করণীয় হচ্ছে শুধু একটা খাতা আর কলম, আর পড়াগুলো মুখস্থ করবেন, এতটুকু, আর কোনো বিষয় নেই। এটা মাদ্রাসা নির্ধারিত পরীক্ষা না, এটা বিভিন্ন ক্লাসের পড়ার গুরুত্ব বাড়ানোর জন্য, ক্লাসে কি পড়তেছেন সেটা দেখার জন্য এটা ক্লাস পরীক্ষা। কথা বুঝতে পারছেন? এগুলা ফ্রি টি কোনো কিছু নাই, এগুলা অন্য আনুষ্ঠানিকতার মতন কিছু না। ক্লাসের ক্লাসের সময়ের ভিতরে দিয়ে দিতে হবে, এবং ওই দিনে আবার পড়ানো হবে, বুঝছেন? 1 ঘন্টা ক্লাস, 10 মিনিট পড়াইলাম, আর বাকি 50 মিনিট লিখলেন, ওই সিস্টেম। বুঝতে পারছেন? তাহলে কাজ কয়টা? কিতাবে পড়া যতটুকু আছে ততটুকু মুখস্থ করা, আর একটা খাতা কলম নিয়ে বসা, আর ক্যামেরাটা যাতে আপনার চেহারাটা দেখা যায়, নকল টকল না করতে পারেন, আমি দেখতে পারি, এই ব্যবস্থাটা করা। নকল করেন না আপনারা, ঠিক আছে, এরপরে একটু মনে একটু সান্ত্বনা, জি বুঝছেন? এটা দ্বারা আপনারা বুঝছেন না আবার যে আপনাদেরকে অবিশ্বাস করি। কারণ পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা বলছেন না যে কাইফা তুহিল মাউতা, যে আল্লাহ আপনি মৃত্যুরে কিভাবে জীবিত করেন। তে ইব্রাহিম আলাইহিস সালাম কি বিশ্বাস করতো না যে আল্লাহ তাআলা মৃত্যুরে জীবিত, আল্লাহ তাআলা মৃত জিনিসকে জীবিত বানাইতে পারে? এটা তো ইব্রাহিম পয়গম্বরের সবার আগে বিশ্বাস করার কথা, এত বড় একজন নবী। এভাবে দেখতে চাচ্ছিলেন কেন? যে লিয়াত মাইন্না কালবি, যে আমার অন্তরে প্রশান্তির জন্য। এই একই অবস্থাতে আপনাদের যখন লিখবেন তখন যাতে আপনাদেরকে আমি দেখতে পাই, ওই লিয়াত মাইন্না কালবি, বুঝছেন? আপনাদেরকে অবিশ্বাস করি এই জন্য না। হ্যাঁ, আচ্ছা দেখুন এরপরে ইসবাত ফেইলি মাদি ইহতিমালি মারুফ, যে ফেল অতীতকালে কোনো কাজ করেছে বা হয়েছে সন্দেহ যায়, তার ফাইল বা কর্তা জানা থাকে, তাকে ইসবাত ফেইলে মাদি ইহতিমালি মারুফ বলে। যেমন লাআল্লা মা ফাআলা, সম্ভবত, সম্ভবত সে করেছে, করেছি করেছে,
করেছি হইব না, করে করেছি লাল্লামা লাল্লামা ফাআলতু অথবা ফাআলনা বললে হইব করেছি মুতাকাল্লিমা যাওয়ার পরে। তাহলে আমরা এতটুকু পাইলাম যে মাদি ইহতিমালি হইল অতীতকালের কোনো কাজ যে কাজের ক্ষেত্রে সন্দেহ আছে, যে কাজটা হয়েছে কিনা, করছে কিনা, বুঝছেন? তো সন্দেহ যেটার ক্ষেত্রে আছে এবং তার ফাইল বা কর্তা জানা থাকে, তাহলে সেটাকে কি বলে? ইসবাত ফেইলে মাদি ইহতিমালি মারুফ বলে। এখন এটা বানাইবো কিভাবে? দেখেন, ইসবাত ফেইলে মাদি মতলব মারুফের পূর্বে লাল্লামা বসালে ইসবাত ফেইলে মাদি ইহতিমালি মারুফ গঠিত হয়ে যায়। অর্থাৎ ওই যে মাঝির যে সেগাগুলো আছে না, মাঝি মতলব মারুফের আগে যদি আপনি লাল্লামা বসান, তাহলে ইসবাত ফেইলে মাদি ইহতিমালি মারুফ গঠিত হইব। আর যদি মাঝি মতলব মাজহুলের আগে বসান, তাহলে ইসবাত ফেইলে মাঝি মতলব ইসবাত ফেইলে মাদি ইহতিমালি মাজহুল হয়ে যাবে। আর নফির আগে বসাইলে নফি, ইসবাতের আগে বসাইলে ইসবাত। বুঝতে পারছেন? যেমন দেখেন, আসবে সামনে সামনে আসবে, যেমন ফাআলা, ফাআলার বহস কি? ইসবাত ফেল মাঝে মুতলাক মারুফ। দেখেন, ওটার আগে যদি এখন আমরা লাল্লামা বসাই, তাহলে ইসবাত ফেইলে মাদি ইহতিমালি মারুফ হবে। ইসবাত এখন মারুফ হবে। জি। আর যদি মাজহুল হয় ফুইলা, ইসবাত ফেইলে মাদি মতলব মাজহুলের আগে বসাইলে এখানে কি হবে? ইসবাত ফেইলে মাদি ইহতিমালি ইসবাত ফেল মাঝি মাজহুল। মাজহুল, মাজহুল হয়ে যাবে। আমি নফির আগে বসাই, লাল্লামা বসাই, তাহলে নফি হবে। নফি এই মারুফের আগে বসাইলে নফি হবে। আর নফি মাজহুলের আগে বসাইলে কি হবে? মাজহুল হয়ে যাবে। এটার গঠন প্রণালী কিন্তু নফি একেবারে মাজহুল সহজ হবে। যদি বুঝতে পারেন। জি। সম্ভবত সে একজন পুরুষ করেছে। লাল্লামা ফাআলা, তারা সম্ভবত তারা দুইজন পুরুষ করেছে। লাল্লামা ফাআলু, তারা সম্ভবত তারা সকল পুরুষ করেছে। এইভাবে হবে তার অনুবাদ। অনুবাদটার ক্ষেত্রে আপনারা যথেষ্ট গুরুত্ব দিতে হবে। কারণ কি হবে, এগুলো কোরআনের বিভিন্ন জায়গাতে আসবে, হাদিসের বিভিন্ন জায়গাতে আসবে। এখন কোন মাজির কোন ধরনের অর্থ, মারুফের অর্থ কি, মাজহুলের অর্থ কি, এই ইসবাতের অর্থ কি, কোন মাজিদ থেকে আসছে, এটার অর্থটা কি হবে, এগুলো না জানা তাহলে কি হবে না, কোরআন হাদিস বিশুদ্ধভাবে নির্যোগ্যতায় এই কোরআনের হাদিসের মর্ম বোঝা সম্ভব হবে না। বুঝছেন? জি। এরপরে বহস হইল ইসবাত ফেইলে মাদি ইহতিমালি মাজহুল। দেখেন, ইসবাত ফেইলে মাদি ইহতিমালি মাজহুল, যে ফেল অতীতকালে কোনো কাজ করেছে বা হয়েছে সন্দেহ বোঝায়, এই আগেরটার মতন। এখন পার্থক্য কি? যে তার ফাইল বা কর্তা জানা না থাকে, আগেরটা দিলে থাকছে, জানা আছিল, এটা কি মারুফ। এখন জানা না, এটার নাম মাজহুল। মাজহুল। হ্যাঁ, এখন কি হবে, আমরা বসাইবো কি হবে? এই যে একটু আগে বললাম না যে ইসবাত ফেইলে মাদি মতলব মাজহুলের সেগার আগে যদি আমরা আল্লামা বসাই, তাহলে কি হয়ে যায়? ইসবাত ফেইলে মাদি মতলব মাজহুলের পূর্বে আল্লামা বসালে ইসবাত ফেইলে মাদি ইহতিমালি মাজহুল গঠিত হয়ে যায়। যেমন ফুইলা, ফুইলা আগে আমরা কি লাগাইবো? আল্লামা, তাহলে কি হয়ে যায়? লাআল্লামা ফুইলা, সম্ভবত সে একজন পুরস্কৃত হয়েছে। আগে কি বলছিলাম? যে একজন সম্ভবত সে একজন পুরুষ করেছে। এখন তো করছে যে সে তাকে তো আমরা জানি না, এজন্য আমরা বলবো কি সম্ভবত সে একজন পুরুষ কৃত হয়েছে। সম্ভবত তারা দুইজন পুরুষ কৃত হয়েছে। লাআল্লামা ফুইলা, ফুইলা লাআল্লামা ফুইলু, তারা সকল পুরস্কৃত হয়েছে। লাআল্লামা ফুইলাত, সম্ভবত সে একজন স্ত্রী কৃত হয়েছে। এইভাবেই অর্থগুলা ওঠাতে হবে। কথা বলছেন? জি। আচ্ছা, একটু পড়েন তো, এই জায়গাটা একটু পড়েন।
লাল্লামা لعل مفعول 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 লাল্লামা বইলা লাল্লামা বইলা লাল্লামা বইলা لعل مفعول لعل مفعول لعل مفعول لعل مفعول لعل مفعول لعل مفعول لعل লাল্লামা لعل مفعول সম্ভবত একজন পুরস্কৃত হয়েছে لعل مفعول সম্ভবত তারা দুজন পুরস্কৃত হয়েছে لعل مفعول সম্ভবত তারা অর্থ সহ পড়েন পুরস্কৃত হয়েছে لعل مفعول সম্ভবত সে একজন মহিলা কৃত হয়েছে لعل مفعول সম্ভবত তারা দুজন মহিলাকে لعل مفعول না সম্ভবত তারা কৃত হয়েছে لعل পুরস্কৃত হয়েছে لعل সম্ভবত তোমরা দুজন পুরস্কৃত হয়েছে لعل সম্ভবত তোমরা সকল لعل مفعول সম্ভবত لعل مفعول তোমার সম্ভবত لعل مفعول না সম্ভবত সকল মহিলা لعل مفعول সম্ভবত আমি একজন পুরস্কৃত হয়েছি لعل مفعول না সকল পুরস্কৃত এরপরে তৃতীয় নম্বর বহস হলো নফি ফেইল মাদি ইহতিমালি মারুফ। আগে দুইটা গেছে, এই দুইটা গেছে কিসের? দুইটা গেছে হলো ইসবাতের। মারুফ ফেরে মাঝি এতক্ষণ পর্যন্ত কি গেল? এতক্ষণ পর্যন্ত ইসবাতের আলোচনা গেছে। জি হ্যাঁ, এখন নাফির দুইটা, একটা মারুফ আর একটা মাজহুর। এখন তাদের পরিচয় যে ফেইল অতীতকালে কোনো কাজ করেনি বা হয়নি বলে সন্দেহ বোঝায়, তার আরেকি নফি ফেইলি মাদি ইহতিমালি মারুফ বলে। যেমন লাআল্লামা মা ফাআলা, দেখেন এখানে কিন্তু ফেস লাগে। লাআল্লামা মা ফাআলা, এই দ্বিতীয় মাটাতে আলাদা হতে হবে। এটা কি আলাদা? কথা বুঝতে পারছেন? মায়ে নফি আর লাআল্লামা এক শব্দ, এটা একটা শব্দের মা লাআল্লামা, এর পরের মাটা কি মায়ে নাফি। এখন এটা আমরা গঠন করবো কিভাবে আমি প্রথমে বলে দিচ্ছি আপনাদেরকে। দেখেন এখানে আবার আমরা পরে যাই। ইসবাত ফেইলি মাদি ইহতিমালি মারুফ এর পূর্বে লাআল্লামার পরে নাবোধক একটি মা যোগ করতে হয়। এই মা অক্ষরটি শব্দের মধ্যে কোনো পরিবর্তন সাধন করে না, তবে অর্থের মধ্যে হা অর্থকে কি করে দেয়? না করে দেয়। আর এই মাটি লাআল্লামার পরে সেগার পূর্বে বসবে। কিসের সেগার পূর্বে বসবে? যে আপনার মাজি মতলক, নফি ফেইলে মাজি মতলক মারুফের সেগার পূর্বে। না, নফি ফেইলে মাজি মতলক মারুফের সেগার পূর্বে না। এই যে আমরা একটু আগে যেটা পড়ে আসছি যে ইসবাতের আগে আমরা একটা মা বসাই দিব। ফেইলের আগে একটা মা বসাই দিলেই এখানে আমাদের হয়ে যাচ্ছে। দেখেন যেমন আর গাছের কি লাআল্লামা ফাআলা, এখন আমরা লাআল্লামার পরে একটা মা বসাইব, তা হয়ে গেল কি লাআল্লামা ফাআলা। এটা হয়ে গেল নফি ফেইলে মাজি ইহতিমালি মারুফের গর্দান।
এরপরে যদি আপনার আমরা আরেকটু নিচে যাই তাহলে কি পাইতেছি? নফি ফাইলে মাঝি ইহতিমালি মাজহুল। মারুফের আগে যদি মা বসাই তাহলে মারুফ ওই নফি ফাইলে মাঝি ইহতিমালি মারুফ হয়ে যাচ্ছে। আর যদি আমরা মাজহুলের আগে বসাই তাহলে নফি ফাইলে মাঝি ইহতিমালি মাজহুল হয়ে যাচ্ছে। এখানে অর্থগত পার্থক্য কি? আগে বলছিল হ্যাঁ, এখন হলো না। দেখেন লাল্লামা মা ফালা, সে সম্ভবত সেজন পুরুষ করেনি। লাল্লামা মা ফালা, সম্ভবত তারা দুজন পুরুষ করেনি। লাল্লামা মা ফালু, তারা সম্ভবত তারা সকল পুরুষ করেনি। কথা বুঝছেন? এই গল্পটা একটু বলেন তো। অত সব হলো। লাআল্লামা মা ফাআলা সম্ভবত সে একজন পুরুষ করেনি। লাআল্লামা মা ফাআলা করেনি। লাআল্লামা মা ফাআলা করেনি। লাআল্লামা মা ফাআলা তারা সকল পুরুষ করেনি। লাআল্লামা মা ফাআলা করেনি একজন মহিলা। লাআল্লামা মা একজন মহিলা করেনি। লাআল্লামা মা ফাআলনা সম্ভবত মহিলা করেনি। লাআল্লামা মা ফাআলতুম সম্ভবত তোমরা লাআল্লামা তোমরা সকল পুরুষ করেনি। লাআল্লামা মা ফাআলতি সম্ভবত মহিলা করেনি। লাআল্লামা মা সম্ভবত তোমরা দুজন মহিলা। লাআল্লামা মা ফাআলতুম সম্ভবত তোমরা মা ফাআলতুম আমরা সকল করি। একজন বলেন তো, ওমর ফারুক বলো। ওমর ফারুক গলদানটা বলো তো। নফি ফাইলে মাদি ইহতিমালি মারুফের গলদানটা বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। লাআল্লামা ফাআলা, লাআল্লামা মা ফাআলা, লাআল্লামা মা ফাআলা, লাআল্লামা মা ফাআলু, লাআল্লামা মা ফাআলাত, লাআল্লামা মা ফাআলাতা, লাআল্লামা মা ফাআলনা, লাআল্লামা মা ফাআল, লাআল্লামা মা ফাআলাত, লাআল্লামা মা ফাআলাতা। আরেকজন লাআল্লামা মা ফাআলা, লাআল্লামা মা ফাআলা, লাআল্লামা মা ফাআলু, লাআল্লামা মা ফাআলাতা, লাআল্লামা মা ফাআলনা, লাআল্লামা মা ফাআলতা, লাআল্লামা মা ফাআলতুমা, লাআল্লামা মা ফাআলতুম, লাআল্লামা মা ফাআলতি, লাআল্লামা মা ফাআলতুমা, লাআল্লামা মা ফাআলতুন্না, লাআল্লামা মা ফাআলতু, লাআল্লামা মা ফাআলনা। লাআল্লামা মা ফাআলা, লাআল্লামা মা ফাআলা, লাআল্লামা মা ফাআলু, লাআল্লামা মা ফাআলাত, লাআল্লামা মা ফাআলাত, লাআল্লামা মা ফাআলনা, লাআল্লামা মা ফাআলাতা, লাআল্লামা মা ফাআলনা, লাআল্লামা মা ফাআলতুম, লাআল্লামা মা ফাআলতি, লাআল্লামা মা ফাআলতুমা, লাআল্লামা মা ফাআলতুন্না, লাআল্লামা মা ফাআলনা। কিছু ফেস লাগে, এগুলার একটু ভালো করে রিভিশন দিবেন। যদি কিছু বাইরে করলে হয়ে যাবে। এরপরে বাহাস নফি ফাইলে মাদি ইহতিমালি মাজহুল এর পরিচয়। যে ফেল অতীতকালে কোনো কাজ করা হয়নি এই ব্যাপারে সন্দেহ বোঝায় তাকে, এবং তার ফাইল বা কর্তা জানা থাকে না, তাকে নফি ফাইলে মাদি ইহতিমালি মাজহুল বলে। যেমন লাআল্লামা মা ফাইলা, ওই আগেরটাতে ফসল মা ফাআলা, এখন কি লাআল্লামা মা আগেরটাতে একই অবস্থা, যে কি বুঝেছিল? সন্দেহ বুঝেছিল। আর তার কর্তা যিনি কাজ করেছেন ওই লোকটাকে কি আছিল? অজ্ঞাত আছে, জানা ছিল। এখন ওই লোকটাকে আমরা কি করলাম? জানি না। এতটুকু পার্থক্য। গর্দান আগেরটা যারা পারেন এটাও পারবেন। আগে বলছেন লাআল্লামা মা ফাআলা, এখন পাবেন কি লাআল্লামা মা ফাইলা। আগে অর্থ আছিল একটা, এখন হচ্ছে কি আরেকটা। সম্ভবত সেজন পুরস্কৃত হয়নি। আগে বলছেন কি সম্ভবত সেজন পুরুষ হয়েছে। সেজন পুরুষ করেনি। এখন লিখিত হয়নি। এরপরে হুজুর হয়নি আর করেনির মধ্যে পার্থক্য কি বুঝছি না। ওই তো একটা তো জানা আছে, একটা তো হইলো লোকের সন্ধান জানা আছে, আর একটা তো হইলো করছে না যে কাজটা, এটা তো জানা নাই। বুঝছেন?
পৃষ্ঠাটা চলে গেছে তাই না? জি। হঠাৎ হাত লাগিয়ে চলে গেছে। কত পৃষ্ঠায়? 41 41 নাম্বার। 42 আচ্ছা, মাঝি কয় প্রকার আমরা পড়ছিলাম? সব হবে। ছয় প্রকার। বলেন তো 6 প্রকারের নাম কি কি বলেন তো সবাই একসাথে বলেন তো। মাঝে মাঝে মাদি তামান্নাই, সর্বশেষ মাদি কি? আমার নাই। আশা তামান্না, তামান্না আশা, আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা ইহতিমাল সন্দেহ সম্ভাবনা। মাঝি মতলক মাঝি সন্দেহ। কারিব মাঝি হুম? বাঈদ মাঝি ইস্তিমরারি মাঝি ইহতিমালি এত পরে মাঝি বলতে হবে না, তামান্নি বলতে হবে না। হুম। সর্বশেষ মাঝি কি? মাদি তামান্নাই নাই। তামান্না, তামান্নাই। আকাঙ্ক্ষা আচ্ছা সূচক অতীতকাল। দেখেন এক মাদির আলোচনা কতটুকু গেছে দেখছেন? কিচ্ছাটা স্মরণ আছে? কিচ্ছাটা স্মরণ আছে? ওই যে একটা মুরব্বীর কিচ্ছা, জি হুজুর আছে। জি মাঝে মাঝে এটা তাকরার দাদা করেন, নাতি তাহলে ওই পড়াগুলা কি হয়ে যাবে, হাঁটতে বসতে সবসময় মাথায় থাকবে। কথা বুঝছেন? আল্লাহ আকবার। বহস মাদি তামান্নাই মারুফ। বিসমিল্লাহির রহমানির রহিম। নফি আর নফি চলে আসছে, ইসবাত হয়ে যায়। এতক্ষণ পর্যন্ত আমরা ফিইলে মাজি যে বাকি 5টা প্রকার ছিল সেগুলো সমাপ্ত করেছি। যে ফিল কাজ করা বা হওয়ার ব্যাপারে আকাঙ্ক্ষা বোঝায়। আগে কি বুঝাইছিল? সন্দেহ। হ্যাঁ, আকাঙ্ক্ষা এখন হলো এবং তার ফাইল বা কর্তা যারা তাকে তাকে ইসবাত ফিইলে মাজি তামান্নাই বলে। মারুফ বলে। মারুফ বলে। লাইতামা ফাআলা, হায় যদি সে করতো। বুঝছেন? যদি সে করতো, যদি সে ভালো করে লেখাপড়া করতো তাহলে কি অনেক ভালো হতো, আকাঙ্ক্ষা তাই না? হ্যাঁ, এরপরে গঠন প্রণালী দেখুন। লাইতামা কারা ইসবাত ফেইলে মাঝে মতলক মারুফের পূর্বে লাইতামা বসালে ইসবাত ফেইলে মাঝি তামান্নাই আমার নাই মারুফ গঠিত হয়। মারুফ গঠিত। যেমন ফাআলা থেকে লাইতামা মাঝি থেকে লাইতামা ফাআলা লাইতামা ফাআলা লাইতামা ফাআলা লাইতামা ফাআলাত লাইতামা ফাআলাতা লাইতামা ফাআলনা লাইতামা ফাআলনা লাইতামা ফাআলতি লাইতামা ফালতু লাইতামা ফালতু লাইতামা লাইতামা ফালতুনা লাইতামা ফালতু ফালতু লাইতামা ফাআলনা। হ্যাঁ, পরাগুলো সহ কিন্তু অনুবাদগুলো দেখতে পুরুষ করতো। পুরুষ লাইতামা ফাআলা যদি পুরুষ তারা দুজন পুরুষ করতো। লাইতামা ফুইলা যদি সে একজন পুরুষ হতো হুজুর এখানে লাইটামা মানে হাই হবে। আফসোস বুঝাইছে, আফসোস যা যা দ্বারা বুঝান তাই ব্যবহার জি করতে জি পারবেন। আফসোস। আমাদের দেশে তো অনেক কিছু হারিয়ে গেলে হায় যদি এটা করতাম, যদি হায় যদি এই স্বাধীনতার আগে জমি একটা রাখতাম কলকাতায়, তাহলে আজকে অনেক দাম হয়ে যেত। এটা একটা আফসোস না? যেমন হুজুর যেমন পড়ছি এহতেমালি মানে সম্ভবত একটা সন্দেহজনক, তবে এটা মানে তার মানে এটা বুঝবো যে একটা আশা আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা বোঝায়, আফসোস। হ্যাঁ, এগুলো কি ধরনের না আকাঙ্ক্ষা বোঝায়। হাই আফসোস দেখে আমার বাড়ি হইতে বড় সে। বুঝছেন? এমন একজন মুরব্বী মানুষকে যদি বলে লাইটার স্বভাব, এই আকাঙ্ক্ষায় কাজ হইব? কাজ হবে না। সব আকাঙ্ক্ষায় কাজ হয় না, তবে কিছু কিছু আকাঙ্ক্ষা আছে
যেগুলা কাজ হবে এবং আকাঙ্ক্ষাগুলো সবে পরিণত হইব এবং ইবাদতে পরিণত হইব, সেটা কি? হ্যাঁ, আমি তো একটা দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট মানুষ, আমি যদি জান্নাতি হইতাম, আমি যদি অমুক সাহাবীর মতো আমলদার হইতাম, আমি যদি মরার পরে জান্নাতে চলে যেতাম, এই যে আশা আকাঙ্ক্ষাগুলা, এগুলা ইবাদতে পরিণত হয়ে আল্লাহ তাআলা ওই বান্দার জন্য এটা সক্ষম করতে সম্ভব। কিন্তু বুড়া হইয়া গেলে জন হওয়া আকাঙ্ক্ষা হলে কাজ হইব না, এগুলাতে কোনো কাজ জি না। হবে না। তা আকাঙ্ক্ষা যেন এমন হয় যে আকাঙ্ক্ষার সূত্রটা, আকাঙ্ক্ষার যে বিষয়গুলো সেটা যেন পরকাল কেন্দ্রিক হয়, তাহলে ইনশাল্লাহ একদিন না একদিন পুরা হবে। আমল কইরা আকাঙ্ক্ষা করলে আমল তো অবশ্যই করতে হবে, আমল ছাড়া কি আর জান্নাতে যাওয়া যাইব? আমল ছাড়া তো জানলে তো কাজ হবে না। আর এগুলো কয় বললাম যে তোমার কি নামাজ রাখবো তুমি পড়ো, হুজুর কয় তোমার নামাজ তুমি ফাঁসি। পড়ো, আমার ডাইমে বুঝা। এরপরে দেখুন, বাহাস ইসবাত ফেইলে মারি তামান্নাই মাজহুল। আমরা আগে কি বলছিলাম যে ফেল অতীতকালে কোনো কাজ করা বা হওয়ার ব্যাপারে আকাঙ্ক্ষা বোঝায়, এতটুকু তো এটা ঠিক আছে। এখন হলো আগেরটা ছিল কর্তা জানা ছিল, এখন কি নাই? কর্তা জানা নাই। এটা হলো কি? তামান্নাই মাজহুল। এখন এটা বানাইবো কিভাবে? যে ইসবাত ফেইলে মাদি মতলব মাজহুলের পূর্বে লাইতামা বসালে কি হয়ে যাবে? ইসবাত ফেইলে মাদি মতলব মাদি তামান্নাই মাজহুল গঠিত হয়। যেমন মাঝে মতলব মাজহুলের সেগা কি? ফয়লা। কারণ ফয়লার আগে লাইতামা বসাবো, তাহলে লাইতামা বসালে কি হয়ে যাবে? যে এখানে অর্থগত একটা পরিবর্তন তাহলে আসবে। মাঝে তামাম নাই মাজহুল হয়ে যাবে। হ্যাঁ, যদি সে একজন পুরুষ কৃত হইতো, সে সে একজন মহিলা কৃত হইতো, তার যদি পুরুষ কৃত হইতো, হয়তো যে সেগা আছে এটা, এটার অনুযায়ী ওয়াহিদ তাসনিয়া জমা লাগাবেন, তো হয়ে যাচ্ছে। লাইতামা ফয়লা, লাইতামা ফয়লা, লাইতামা ফয়লা। এগুলো কি কঠিন পড়া? জি খুবই না। সহজ আছে। সহজে সহজ। আচ্ছা, আব্দুল ওই যে সত্তার শুধু ভাই। মুজারের গঠনটা একটু কঠিন লাগে, কিন্তু এটা কঠিন লাগে না হুজুর। না, ওই সপ্তাহে ইস্তেমরারি গলদানটা কঠিন। জি হুজুর, আচ্ছা, ওটা একটু কঠিন লাগে, এটা কথা লাগে। ইস্তেমরারি গলদানটা কঠিন, এর জন্যই তো আমি অনেক আগে পড়াইছিলাম। এরপরে কান আর গর্দানটা কঠিন। আচ্ছা আচ্ছা, একজন বলো তো, সাইদুল ইসলাম বলো তো, মাঝি তামান্নাই মাঝ ইসবাত মাঝি তামান্নাই মাজহুল ইসবাত। নাই ওস্তাদ নাকি? প্রশ্ন বুঝতে আসছে? রাইদুল ভাই নাই মনে হয় ওস্তাদ। সে বলেন, জেফান সে বলেন, বলো মোবারক। লাইতা মাফ হয়ে লাইতা মাফ হয়ে মাফ হয়ে লাইতা মাফ হয়ে লাইতা মাফ হয়ে লাইতা মাফ হয়ে লাইতা মাফ হয়ে তো লাইতা মাফ লাইতা মাফ হয়ে লাইতা মাফ হয়ে লাইতা মাফ হয়ে লাইতা মাফ হয়ে না। অর্ধেকটা হয়ে গেছে। কি হয়, এগুলো ফরাটা বুঝে চলে আসে। ফরা আসলে এত কঠিন না। এরপরে বাহাস নাফি ফেলে মাজি তামানাই মারুফ। প্রথম দুইটা গেছে কি, দ্বিতীয় দুইটা যাবে ইসবাতের ইসবাত না বলে নাফিল। যে ফেল অতীতকালে কোনো কাজ না করা না হওয়ার ব্যাপারে আকাঙ্ক্ষা বোঝায়। আগে যে হইতো, ইস যদি এটা করতাম, এখন হলো কি, না হতো। যদি এটা না করতাম। জি জি। জি যে জানা থাকে কর্তা, তাহলে মারুফ। তার ফাইল বা কর্তা জানা থাকে, তাহলে নাফি ফেলে মাজি তামান্নাই মারুফ, যদি করতে না জানা থাকে নসিব ফেলে মাঝে তাহলে তামান নাই মাজহুল। মাজহুল। দেখ, সেটা আমরা পরে বলতে যাব। এখন এটা বানাইবো কিভাবে? দেখেন, সবগুলাই মাঝি মতলব থেকে হয়, তাহলে এটা তো সবার, দেখি সবার বড় ভাই, এই 6 সদস্য সবার বড়। নফি ফেইলে মাজি মতলব মারুফের পূর্বে একটি লাইতামা যোগ করলে নফি ফেইলে নফি ফেইলে মাজি তামান্নাই মাজহুল তামান্নাই মারুফ গঠিত হয়ে যায়। যেমন মা ফাআলা থেকে লাইতামা ফাআলা, লাইতামা মা ফাআলা, লাইতামা মা ফাআলা, লাইতামা মা ফাআলা। বলো তো গদ্দানটা একজন বলে দেখি, কত সুন্দর লাগে।
জি লাইতামা মা ফাআলা লাইতামা মা ফাআলা লাইতামা মা ফাআলু বেসরকারি লাইতামা মা ফাআলা এভাবে না সিস্টেমটা হয়তো বেসরকারি, সরকারি সিস্টেমে হাত হয় না। সরকারি সিস্টেম কোনটা জানেন? যে সবাই একসাথে বললে আমি কারটা শুনবো, কারটা না। এই ভুল বলছে না শুদ্ধ বলছে, কারোটা বলতে পারবো না। একজন বলেন, জি হুজুর আমি লাইতামা মা একজন একজন বলো বিসমিল্লাহ বলো যে যে বল- ليتما ما فعل ليتما ما فعل ليتما ما فعلت ليتما ما فعلتا ليتما ما فعلت ليتما ما فعلت فعلت ليتما ما فعلتما ليتما ما فعلتم ليتما ما فعلت ما فعلتما ليتما ما فعلتن ليتما ما فعلت ليتما ما فعلنا অর্থগুলো ভালো যাবো না? জি إن شاء الله অর্থ হলো কি, হ্যাঁ যদি সে একজন পুরুষ না করতো, আর সে যদি এই গুনার কাজটা না করতো, সে যদি এই মানুষটাকে না মারতো, তো এইগুলা কোন মাঝিতে পড়ে? মাঝি তামান্নাই, তামান্নাই তামান্নাই মা এই ইসবাত না নাফি? নাফি মতে পড়ে যায়। তো না বলছো জি। এরপরে সর্বশেষ বহস নাফি ফেইলে মাদি তামান্নাই মাজহুর, যে ফেল অতীতকালে কোনো কাজ না করা বা না হওয়ার ব্যাপারে আকাঙ্ক্ষা বোঝায় এবং তার ফাইল তথা কর্তা জানা না থাকে, তাকে নফি ফেইলে মাজি তামান্নাই মাজহুল বলে। এই তো এগুলো আমরা এতক্ষণ বলি আসছি, যেটা আগেরটার মতো নেই, এটার মধ্যে কি জানা নাই। আর আগেরটা শুধু এখানে হ্যাঁ না ডিফারেন্স হচ্ছে। হ্যাঁ, কর্তা জানা আছে জানা নাই এতটুকু, আম নাইলে সবই সমান। ঠিক আছে। না নফি ফেইলে মাজি মতলক মাজহুল এর পূর্বে একটি লাইতামা সংযুক্ত করলেই নফি ফেইলে মাদি তামান্নাই মাজহুল গঠিত হয়ে যায়। মা ফাইলা, মা ফাইলা থেকে লাইতামা ফাইলা। দেখেন লাইতামা ফুইলা, লাইতামা মা ফুইলা, মাটাকে আলাদা করতে হবে, মায়ে নফি তো, যদি এটাকে এখানে লম্বা না করেন তাহলে আবার সমস্যা আছে। তাকিদ চলে আসে, আর তাকিদ কিসের মধ্যে আসে না? ফেইলে মাজিতে তাকিদ আসে না, তাহলে আপনার পড়াটা অযথা হয়ে গেল। এই জন্য বিশুদ্ধ ভাবে পড়তে হবে। লাইতামা মা ফুইলা, লাইতামা মা ফুইলা। পড়ো তো একজন। লাইতামা হাসান মা মির, ফুইলা হাসান মির পড়ো, লাইতামা হাসান মির আছে, হাসান মির আছে, জি হুজুর আছে। আসামি করো পড়ো। জি হুজুর বিসমিল্লাহির রহমানির রহিম। লাইতামা লাইতামা ফুইলা লাইতামা ফুইলা লাইতামা লাইতামা ফুইলু মা লাগাইতে হবে, আমরা নফিতে আছি তো। একটা মা বাদ যায় লাইতামা ফুইলা লাইতামা ফুইলা লাইতামা ফুইলু লাইতামা ফুইলাত লাইতামা ফুইলাতা লাইতামা ফুইলনা লাইতামা ফুইলতা হচ্ছে না, লাইতামা আপনার ভুল হইতেছে। ও সরি আরেকজন সরি করো। একটা ভুল গেছে। জি আমি পড়ি ওস্তাদ। লাইতামা মা ফুইলা হ্যাঁ, লাইতামা মা আমি পড়ি ফুইলা ওস্তাদ। লাইতামা মা ফুইলা হাসান, পুরোবানি হাসান মির মা ভাই ফুইলা আপনি বন্ধ করেন, হাসান মির ভাই আপনি বন্ধ করেন। জি আমি পড়ি ওস্তাদ। লাইতামা মা ফুইলতুম লাইতামা মা ফুইলতি লাইতামা মা ফুইলতুমা লাইতামা মা ফুইলতুন্না লাইতামা মা ফুইলতু লাইতামা মা ফুইলনা। হ্যাঁ, আচ্ছা তাহলে এগুলা আরেকটু রিভিশন দিলে আরো সহজ হয়ে যাব। তো অনুবাদগুলা আরেকটু ভালোভাবে পড়বেন, বুঝছেন? যদি সে একজন পুরস্কৃত না হইতো, সে যদি তারা দুইজন পুরস্কৃত না হইতো, তো কোনটাতে তাসনিয়া কোনটাতে জমা এটা তো জানাই আছে, এটা তো এতদিন পড়াইলাম। ঠিক আছে না? এখন দেখেন অনুশীলনী, অনুশীলনী দেখেন। আর তামরিন, মাদি করিবের পরিচিতি গঠন প্রণালী বর্ণনা করো, মাদি বহিদের পরিচিতি গঠন প্রণালী বর্ণনা করো। এগুলোকে পড়াইছি আমি কোনো সময়? জি সবগুলো পড়েছি ওস্তাদ। মাশাআল্লাহ। মাদি ইস্তেমরারি পরিচয় গঠন প্রণালী বর্ণনা করো, মাদি ইহতেমালি এর পরিচয়। এখানে এক কথায় আসছে কয়টা মাঝি? 1 2 3 4 5টা। আর আমি আপনাদের অনুশীলনীতে আরেকটা জিনিস বানাই দিলাম, সেটা লিখে 6টা। বুঝছেন? যিনি লিখছে উনি আপনাদেরকে সহজ করছে একটু, তা আমরা আরেকটু, আমরা যেহেতু বড় মানুষ, হ্যাঁ মনে হচ্ছে যে ছোটরা পড়বে, আপনারা তো সবাই ছোট না বড়, এই জন্য নিয়ম হলে আরেকটা বাড়ায় দেওয়া, এই জন্য আরেকটা বাড়ায় দিয়ে দিলাম। মাঝি মতলকের আলোচনাটাও ভালো করে আয়ত্ত করে নেবেন। এরপর 6 নম্বর,
নিম্নলিখিত মাসদার গুলা দ্বারা ডান পাশে উল্লেখিত ফেইলে তাসরিফ রূপান্তর করো। আন-নাসরু, আল-খুরুজু, আত-তালাবু। মাদি করিব, মাদি করিবে গলদান হইব কি কাদ নাসারা, কাদ খারাজা, কাদ তালাবা। হোসেন। এরপরে আস-সিত্রু, গোপন করা। মাদি বৈদ, কানা সাতারা, কানা সাতারা, কানু সাতারু। আবার স্মরণ করাই দিলাম, এগুলো তো পড়াইছি, আপনারা তো পারবেন। জি ঠিক আছে হুজুর, কি এটা মানে সাফাতুল মাসাদিরে পড়ছিলাম। সফাতুল মাসাদের সব মাসদার পড়া হয়েছে আপনাদের। আদ-দাবু, মাদি ইস্তেমরারি। কানা কি হবে? কানা ইয়াদরিবু। ইয়াদরিবু। হুম। এরপরে সারা শেষ করবেন। এরপরে আছে ঘ আছে আসামু, শ্রবণ করা। আল হিলালু, আল হালাকু, আল হালাকু ধ্বংস হওয়া। আল হামলু, উত্তোলন করা। মাজি ইহতিমালি, মাজি ইহতিমালি মাঝে কি আছে? লাআল্লামা। লাআল্লামা। মানে সামু থেকে সামিয়া, লাআল্লামা সামিয়া। হালাকু থেকে হালাকা, লাআল্লামা হালাকা। হামলু থেকে হামালা, লাআল্লামা হামালা। কথা বুঝতে পারছেন? আলহামদু, হামিদা, এখানে আছে মাজি তামান্নাই। লাইতামা হামিদা, যদি সে একজন পুরুষ প্রশংসা করত। লাইতামা দাহিকা, যদি সে একজন পুরুষ হাসতো। এরপরে আল ইলমু, অবহিত করা। আলিমা, যদি সে একজন পুরুষ কি হতো? অবহিত হইতো অথবা জানতো। 7 নম্বর সেগা বহজ অর্থ বলো। এটা আপনারা খুঁজে খুঁজে বাহির করবেন। ঠিক আছে। 8 নম্বর, আমি লিখেছি কাতাবতু, সে একজন পুরুষ প্রহার করেছিল। এইটাও বাহির করবেন খুঁজে খুঁজে। আর যদি না পারেন তাহলে আমরা এখান থেকে আবার পুনরায় পড়া শুরু করব। আজকে অনেক সময় চলে গেছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। এখন হাজিরা নেব আপনাদের। তাহলে আপনাদের পরীক্ষা হবে কোথায়? 47-এর আগ পর্যন্ত। 46 পেজ থেকে। হ্যাঁ, 47-এর আগ পর্যন্ত মানে কি? ভারতের স্বাধীনতার আগ পর্যন্ত। হ্যাঁ? পর্যন্ত ওদের মাঝখানে কি ইন্ডিয়ার জানেন ভারত স্বাধীন, ভারত বর্ডার দিলেন স্বাধীন নাকি? হয়েছে 47-এ। কঠিন কঠিন হ্যাঁ হ্যাঁ, এরপরে স্বাধীনতার পর থেকে হইব। আর বাংলাদেশ, এই ভারত স্বাধীনের পরে বাংলাদেশ স্বাধীন হয়েছে। জি জি। যাই হোক, ভারতীয়রা বলে যে ভারত যেদিন স্বাধীন হয়েছে বাংলাদেশ সেদিন স্বাধীন হয়েছে। ওইগুলা আলাদা বিষয়। যাক, এগুলা এমনিতেই বললাম, এইদিকে নিয়েন না। পড়া সংক্রান্ত কোনো প্রশ্ন তাহলে সেটা বলেন। জি হুজুর, এগুলো তো যত এমনিতেই। 1947 আর 1971। জি, না না, 1947 সালে 1971। ভারতবর্ষ স্বাধীন হয়েছে, ভারত না শুধু। আচ্ছা, এখন আপনাদের যে হুজুর, আমার একটা প্রশ্ন ছিল হুজুর। হুজুর, পড়া সংক্রান্ত আমার অন্য বিষয় না। প্রশ্ন ছিল হুজুর, আমি বলুন। বলছি কি যে মাঝি মুজারে যে সিগালা আছে, ইফ আলু না হুজুর, আমার মুখে আসে না হুজুর, অনেক চেষ্টা করছি, কিভাবে পড়বো? মুখস্থ ওইগুলা করে আবার ভুলে যাই। বারবার একটা তাসবিহ হাতে নেবেন। তাসবিহ হাতে নিয়ে যে সুবহানাল্লাহ 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 পড়েন, এভাবে পড়তে থাকবেন। এটার একমাত্র সিস্টেম এটাই, একমাত্র পদ্ধতি এটাই যে বেশি বেশি পড়বেন। এছাড়া আর কোনো পদ্ধতি আমার জানা মতে নাই। বেশি বেশি লিখবেন আর পড়বেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। হয়তো কম সময় পড়া, বেশি সময় লাগবে, এতটুকু। জি হুজুর। আপনারা তো তৃতীয় ব্যাচ। জি হুজুর, তৃতীয় ব্যাচ। 3 নাম্বার। একটু কষ্ট করতে হবে। হুজুর, আমাদের তো হাজিরা তো হুজুর, আমার তো অ্যাবসেন্ট দেখায় হুজুর। এখানে এই হাজিরা এখানে আমরা দেই, কিন্তু আমাদের অ্যাপসে পুরোই অ্যাবসেন্ট দেখায়। আবুল বাশার মোহাম্মদ শরীফ নাই। আহসান হাবিব নাই কে ওই দিন দেখি একটাও হাজির নেই, সব অনুপস্থিত। না না, এটা হলো বিষয় কি, এটা হলো হাজিরা দেওয়ার পরেতে আপনার প্রেজেন্ট চিহ্ন আসবে, বুঝছেন? হামিদুল ইসলাম, হামিদুল ইসলাম, আনোয়ারুল হক,
লাব্বাইক হুজুর। কে হামিদুল ইসলাম না নোয়ারুল হক? আমিনুল হক হুজুর। এই দেখেন স্ক্রিনের দিকে তাকান। প্রেসেন্ট আসবে। এই দেখছেন আসছে? জি হুজুর। জহিরুল ইসলাম, লাব্বাইক উস্তাদ জি। মেহেদি হাসান, জি জি লাব্বাইক। এই দেখেন আপনাদের এগুলো প্রেজেন্ট চলে আসছে। মোহন গাজী, লাব্বাইক হুজুর। এত দেরি করলে চলবে না লাব্বাইক তো। হুজুর। হ্যাঁ, হুজুর আমরা রাইসুল হযরত আমরা বলি। যাদের হাজিরা শেষ হয়ে গেছে তারা চলে যাবেন আর জি পরীক্ষার হুজুর, জন্য আসসালামু প্রস্তুতি আলাইকুম। নেবেন। জি রইসুল ইনশাআল্লাহ। ইসলাম, রইসুল ইসলাম, হাসান মীর, লাব্বাইক হাসান লাব্বাইক। মীর, লাব্বাইক হুজুর। সাইদুল ইসলাম, লাব্বাইক। রইসুল ভাইকে দেননি ওস্তাদ, রইসুল হুজুর ভাই রহিসুল আছে। ইসলাম হাজিরা রয়ে গেছে। না দেওয়া হয়ে গেছে তো। এই দেন শিহাবুল ইসলাম নয়ন, শিহাবুল ইসলাম নয়ন, শরফুদ্দিন, লাব্বাইক উস্তাদ। হযরত আলী, মশা দুনিয়া মোটা আমার আদত কম। হযরত আলী, আবু সাইদ লস্কর, নাই ওস্তাদ। ফাইজান, ফাইজান নাই, হিফজুর রহমান মন্ডল, লাব্বাইক হুজুর। সরফরাজ খান, মারুফ হোসেন, ফাতেমা আব্দুল্লাহ। থাকলে আপনি হাত উঠান, দেখেন তো হাত উঠেছে কেউ? আমি তো দেখতে ওস্তাদ পাচ্ছি না। নিজ ফাতেমা। কই তো হাত উঠাই নাই তো। আচ্ছা ঠিক আছে। কিন্তু আছে। আব্দুল্লাহ শেখ, লাব্বাইক হুজুর আছি। মাহবুব আলম ও তো আছে, জি ওস্তাদ লাব্বাইক। সানোয়ার হোসেন, লাব্বাইক। মুরব্বী চাচা কি আছেন? আব্দুল লতিফ, জি হুজুর লাব্বাইক। মাশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে। মাহিদুল ইসলাম, লাব্বাইক। কানিজ ফাতিমা, সীমা নাই, আচ্ছা আব্দুল হুজুর আমার সালাম, হাজিরা তো উঠলো না। মাহিদুল ইসলাম দেওয়া হয়েছে। দেননি হুজুর, অ্যাবসেন্ট হয়ে গেছে। অ্যাবসেন্ট। ঠিক আছে। জি। আব্দুল সালাম, লাব্বাইক হুজুর। হুজুর কানিজ ফাতেমা আছে তো। সানিদুল ইসলাম, নুসরাত জাহান মিম, লাস্ট সাইডে। কাউসার আহমদ। শব্দ চয়নে আরো সতর্ক থাকবেন। জি হুজুর। শব্দ চয়নে সতর্ক থাকবেন, কারণ জি। এরপরে আরো অনেকে আছে যে আঞ্চলিকতা আপনার অঞ্চলে ওই শব্দটা পারফেক্ট, কিন্তু ব্যাপকভাবে ওই শব্দটা অন্যদের জন্য এটা তাদের দৃষ্টিতে এটা কেমন কেমন একটা মনে হয়। জি হুজুর সালাম। লক্ষ্য হবেন। আমাদের কাউসার আহমদ, হাসান জামিল, লাব্বাইক।
নাজমুল ইসলাম, নাজিমুল ইসলাম। লাভবাই হুজুর